ও জান্নাতীরা আয় 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 আমি তোমাদের উপরে খুশি হইয়া তোমাদের লাগাম আজকে ছাড়িয়া দিলাম। যাও যাও যাও, তোমাদের যা মনে চায় তাই করো। দুনিয়াতে বসে আমি লাগামের রশি করিয়া বসে ছিলাম, তোমাকে ওই টাসের আসরে যাইতে দেই নাই, গুণের আসরে যাইতে দেই নাই, টিভি সিনেমার আসরে যাইতে দেই নাই। ও বান্দা বান্দি, এখন যার যা মনে চায় করো, তোমার জন্য কোনো বাধা নাই। আমার মাওলায় কয় ফি জান্নাতিন আলিয়া। ও বান্দা, ওই তাকায় দেখ, ওই চাইয়ে দেখ, ওই চাইয়ে দেখ, ওই যে বড় বড় উঁচা উঁচা জান্নাত দেখো, ওইগুলা তো দুনিয়ার কাজের কারণে, দুনিয়ার আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া এক একটা আমলে এক একটা বড় বড় জান্নাত বানায় রাখছি। যাও 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 যাও, আজকে তোমাদের জন্য জান্নাতের গেটগুলো আমি আল্লাহ খুলিয়া দিলাম। বাইরে আমার বন্ধুরা, কিতাবে আসছে একটা সব থেকে ছোট যে জান্নাতি হবে, সব থেকে ছোট জান্নাতির জন্য একটা জান্নাত হবে এই দুনিয়ার 10 দুনিয়া সমান। শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, একটা ছোট জান্নাতির জন্য এই জান্নাতের ভিতরে কমপক্ষে 70,000 গেট সাজানো হবে। এক একটা গেট হবে একটা থেকে আরেকটা 7,000 গুণ বড়। যখন একটা থেকে আরেকটায় যাবে, যাইয়া দেখবে কত বড় কত বড় কত বড় সীমানায়। ভাইরা আমার বন্ধুরা, ভালো করে ভাবিয়ে চিনিয়া তারপরে কবরে যাইও। আল্লাহু আকবার, আল্লাহ। কি আমল নিয়ে মালিকের সামনে দাঁড়াবো? যখন একটা মানুষ জান্নাতে যাবে, সব থেকে ছোট জান্নাতি। আল্লাহু আকবার, আল্লাহ। জান্নাতের ভিতরে 3টা শেখা হবে। কয়টা শেখা জোরে কয়? 1 নম্বরে সাধারণ জান্নাতি। কোন জান্নাতি? আর একটা হবে ভিআইপি জান্নাতি। 3য় নম্বরে একদল জান্নাতি থাকবে, তারা হবে অসাধারণ জান্নাতি, তাদের সাথে কোনো তুলনা থাকবে না। এখন আসেন, সাধারণ জান্নাতি যারা, তাদের সামনে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে কিছু হুর গেলমান একত্রিত হইয়া জান্নাতের শরবত নিয়া, জগ নিয়া, গ্লাস নিয়া সামনে হাজির হইয়া যাবে। গ্লাসটা যখন সামনে রাখা হবে, গ্লাসটা সামনে রাখা হুর গেলমান করবে, আপনারা পান করেন। সাধারণ জান্নাতীরা নিজে নিজে নিয়া পান করবে। ভিআইপি জান্নাতি যারা থাকবে, কিতাবে আছে হুর গেলমান শরবত খাইলা তাদের মুখের কাছে তুলে দেবে না, তোমাদের শরবত আমি পান করাইয়া দিই। তাদেরকে শরবত। আর একদল জান্নাতি থাকবে অসাধারণ জান্নাতি, তাদের সাথে কোনো তুলনা নেই। তাদের সামনে যখন হুর গেলমান শরবতের গ্লাস নিয়ে সামনে হাজির হবে, যখন শরবতের গ্লাসটা মুখে দিবে, তখন ওই জান্নাতীরা বলবে, আমরা তো তোমাদের হাতের শরবত খাই না। ওই সকল জান্নাতীরা আল্লাহু আকবার বুকের ভিতরে ব্যথা থাকবে, আমরা তো তোমাদের হাতে জান্নাতের শরবত খাইতে আসি না, তোমাদের হাতের খাবার খাওয়ার জন্য এখানে আসি না। ওই সকল জান্নাতীরা বলবে, আল্লাহ। ওই সকল জান্নাতীরা তখন তার মালিককে ডাক দিবে, মালিক রে,
বৈশা ওদের হাতে শরবত খাওয়ার জন্য তো ভোর রাত্রে জান্নাতে আল্লাহ ভোর রাত্রে ঘুম বাদ দিয়ে শীতে যাইতে তাহাজ্জুদের বিচারে দাঁড়াই যায় মান তোমাদের হাতে শরবত খাওয়ার জন্য আল্লাহ ওই বাদাম তোলার ময়দানে কষ্ট করিয়া 3 দিন থাকি নাই আল্লাহ তোমাদের হাতের শরবত খাওয়া যাবে না তোমাদের শরবত খাবো তাহলে দুনিয়ায় বসে আমার মালিকের জন্য এত কিছু করলাম কেন মালিকের জন্য সব কেন জুদা করলাম হার জুদা হো দর জুদা हर के तासबी हर वो खाना बाखोदा তখন আমার আরশের মালিক ডাক দেবে ও মুসলমান তোমরা সরিয়া যাও ও ফেরেশতারা তোমরা সরিয়া যাও সরিয়া যাও তোমরা যদি আজকে হাজারো চেষ্টা করো ওই জান্নাতের মুখে শরবত যাবে না যাও 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 সরিয়া যাও তখন আমার আরশের মালিক ওই হীরার বানানো গ্লাস নিয়ে শরবত নিয়া জান্নাতের মুখের কাছে ধরবে আর বলবে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া ও জান্নাতীরা দুনিয়ায় বসে ঘুমাও নাই খাও নাই ভালো পোশাক পরো না ও জান্নাতীরা সবাইকে মাফ করিয়া দাও তুমি সবাইকে কবুল করিয়া দাও তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া দাও আল্লাহ ময়দানকে কবুল করিয়া দাও আল্লাহ যারা আসবে তুমি সবাইকে তোমার অলি বানাইয়া দাও আল্লাহ এই ময়দানে তোমার কত অলি আছে আল্লাহ একজন অলির ওসিলায় হইল আমার মতো নালায় প্রথমকে কুত্তাকে তুমি খবর